অবশেষে এতদিনের সব চুপ থাকা ভেঙে মুখ খুলল ইয়াসিন। সম্প্রতি ইয়াসিন হোসেন তার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট করে তার অনুভূতি প্রকাশ করলো। ইয়াসিন বলেছেন, পৃথিবীতে মা শব্দটা খুবই মূল্যবান। আমি এমন একটা মা পেয়েছি যে কিনা সৎ ভাই বোনদের সাথে মিলে নিজের সন্তানের ক্ষতি করে। সন্তানের প্রতি মায়েদের যে হৃদয়ে টান থাকে সেইটা আমি আমার মায়ের মধ্যে দেখি নাই। দেখবই বা কিভাবে? 9 বছর বয়স তখন নিজের ক্যারিয়ার করার জন্য ফেলে চলে গেল। একটা সন্তানের উপর থেকে 15 বছর ধরে তার মায়ের কোনো ছায়া নেই, এবং যাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে লালন পালন করার জন্য তারা এখন কর্মচারী হিসেবে পরিচয় দেয়। আমাকে কেউ কিছু বললে আমার মা যায়নি প্রতিবাদ করতে। আমি এতই খারাপ যে আমাকে বাহিরের মানুষ অপমান করে না, আমার মায়ের আপন মানুষরাই অপমান করে। আমার মা 15 বছরে 3 বার দেশে আসছে। এই 3 বারের মধ্যে একবারও উনি আমাকে কোনো কিছু জানায়নি। ওনার কাছে কখনো আমি ইম্পর্টেন্ট ছিলামই না। এবং অবশেষে ইয়াসিন বলেন, একজন সন্তান হিসেবে দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুনিয়াতে আমার মা থেকেও নেই। এবং এই পোস্ট দেখার পর বর্ণা হোসেন ইয়াসিন হোসেনকে পাল্টা জবাব দেয়। জবাবে তিনি বলেন, মায়েরা সারা জীবন কষ্ট করবে, তাদের বড় করবে, আর ছেলে মেয়ে বলবে আমার জন্য কি করছো, আর তাদের মন মতো কাজ না করলে বলবে স্বার্থপর। এই কথাটা সব মায়েদের শুনতে হয়। ইয়াসিন হোসেনের মনে একটাই কষ্ট, তার মা তার কাছে না গিয়ে তার শত্রু তার সৎ মামার কাছে আছে। অনেকে আবার তাদের এই পরিস্থিতির জন্য মিথিলা রহমানকে দোষ দিচ্ছে। সবাই আমরা দেখেছি মিথিলা আসার আগে টিম রাকিব হোসেনের সাথে ইয়াসিন হোসেনের সম্পর্ক কেমন ছিল, এবং মিথিলা আসার পরে সে এখন কষ্ট অনুভব করছে। ভিডিওটি দেখা শেষ হলে কমেন্টে আপনার মতামত দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।